ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি স্বাদের রুই পোস্ত। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে প্রথমে নিয়েছি 2 চামচ নারকেল। এটা আমি নারকেলের গুঁড়ো নিয়েছি, তোমরা কাঁচা নারকেলও নিতে পারো। আর নিয়েছি আমি এখানে ভিজিয়ে রাখা পোস্ত। তো এটাকে আমি শুকনোভাবে একবার মিক্সার করে নেব। তো দেখো আমি একবার মিক্সার করে নিয়েছি। এবার এটাতে কিছুটা পানি দিয়ে আমি আরেকবার ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে 2 ভাগে ভাগ করে রেখে দেব। তো দেখো আমি এখানে রুই মাছ নিয়েছি, আর মাছটা কিন্তু 500 গ্রাম ছিল। আমি গোটা মাছটাই কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এতে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আর লবণ হলুদ মাখানোর সময় কিন্তু সাবধানে মাখাতে হবে, নাহলে মাছের কাঁটা কিন্তু হাতে গিঁথে যেতে পারে। তো দেখো আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মাছে একটু তেলও দিতে পারো, যাতে মাছ ভাজার সময় না ছিটকায়। তো দেখো আমার মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1/2 চামচ কান্দা মশলা, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। আর এবার আমি পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব। এরকমভাবে মশলাগুলো পানি দিয়ে পেস্টের মতো করে দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর টেস্টি রুই পোস্ত বানাতে পারবে তোমরা চাইলে কিন্তু এখানে আদা রসুনের পেস্টটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, আমি তেলে দেবো। তো দেখো আমাদের পেস্টটা রেডি। এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এরকম মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তো আমাদের এক সাইডে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভেজে নেব। তো দেখো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো এখানে দিচ্ছি আমি একটা তেজপাতা, 2টো এলাচ আর একটা দারচিনি। আর এখানে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে হালকা করে ভেজে নেব। তো দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ মতো দিয়েছি। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমাদের আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিচ্ছি অল্প লবণ, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি। আর এটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো আমাদের টমেটো কিন্তু গলে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবার সবগুলো আমি ভালো করে একবার কষিয়ে নেব।
এই রান্নার কিন্তু এই মশলা কষানোটাই মেন। এটা কিন্তু টাইম নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে, না হলে কিন্তু তোমরা অনুষ্ঠান বাড়ি থেকেও বেশি স্বাদের রুই পোস্ত বানাতে পারবে না। তো দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সের ধোয়া পানি। তো আমি যেটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি যে মশলাটা করেছিলাম সে বাটিটা ধুয়ে পানি দিচ্ছি আমি। তোমরা এখানে গ্রেভিটা বেশি করতে চাইলে পানির পরিমাণটা বেশি দেবে। তো দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেব যে নারকেল আর পোস্ত বেটে রেখেছিলাম সেটার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। আর এটাকে এবার আমি ভালো করে ফুটতে দেবো। তো এরকম আমাদের গ্রেভি কিংবা ঝোল ফুটে গেছে। এবার আমি মাছ ঢেলে দিচ্ছি। তো দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে একবার হালকাভাবে নেড়ে দেব, আর এটাকে 5 মিনিট মতো ভালো করে রান্না করে নেব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল আর পোস্তর বাকি অর্ধেকটুকু পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মাছের সঙ্গে হালকা করে মিশিয়ে নেব। আর মাছটাকে কিন্তু হালকাভাবে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এখন আমার মাছগুলোর সঙ্গে পেস্টটাকে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে পোস্তের সঙ্গে। এরকম আমি 2 মুঠি মতো মানে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। আর এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আরও 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা চাইলে ধনেপাতা কুচি নাও দিতে পারো। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। এরকম আমাদের মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে ঢেলে নেব। তো এখন মাছগুলো ঢেলে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো বাটিতে ঢেলে নেব। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এরকম আমাদের রুই পোস্ত একদম রেডি।